Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিডি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা নাটোর সদর থানার মলিঘাটি এলাকার আপনাদেরই সুপরিচিত সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে। আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সজল ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী জাতের ছাগল তিনি কালেকশন করেছেন, দরদাম কেমন থাকছে, বিস্তারিত তথ্য সম্পর্কে। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন ভিডিওটি শুরু করার আগে সজল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভাইয়া। কালেকশনের কী অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছে ভাইয়া। কত পিস দেখাবেন আজকে? 10টা। 10টা? জি জি। ক্রসের মধ্যেই সব? না, এখানেও 100ও আছে। 100ও থাকবে? জি, জি। আচ্ছা আচ্ছা। সজল ভাই, এই যে ছাগলগুলো দেখাবেন, আমরা ভিডিওতে বলে আসছি 1 মাস 1.5 মাস 2 মাস গাব, এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? না, আমার কাছে একদিন হোক 5 মাস হোক, আচ্ছা আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই গাবের ক্ষেত্রে। না না। আচ্ছা, যে হাইটটা উল্লেখ করা হয় এটা তো আনুমানিক হাইট, এটা 2-1 ইঞ্চি কি কম বেশি হতে পারে কিনা? আসলে সবচেয়ে উত্তম জি, ছাগল সচক্ষে এসে জি দেখে শুনে বুঝে জি 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 সুস্থতা যাচাই বাছাই করে নেওয়ার জন্য। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি দীর্ঘ সময় বলে থাকেন সব সময়। তো সবার পক্ষে কিন্তু আসা সম্ভব হয় না, তাদের জন্য করণীয় কি? সবার পক্ষে তো আসা সম্ভব না। জি, তো সেক্ষেত্রে আমরা নিকটবর্তী বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে দিই, পোষায় দেন আর কি? পৌঁছাই দিই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা যতদূর সম্ভব দেখে শুনে দিই। আচ্ছা, তবে ভিডিও কল আপনারা দেখে নেবেন, প্রয়োজনে মাপটা আবারও দেখে নেবেন, সম্ভব না। ছাগলের ভিডিও ছাড়া হয়, আবার অনেকে এক্সট্রা করে ভিডিও চায়, জি জি, আবার সেটা ভিডিও কলে দেখেও নেয়। আচ্ছা আচ্ছা। আর সবসময় একটা কথায় সকলের চিন্তা ভাবনা করতে হবে। জি, একসময় দুনিয়াতে ছিলাম না আমরা কেউ, জি জি জি, এখন আসি, ভবিষ্যতে কেউ থাকবো না। জি জি, গুরুত্বপূর্ণ একটা কথা তো বলেছেন। অতএব এই কথা ভেবেই জি, যে কোনো কাজ করা উত্তম। আচ্ছা আচ্ছা। সজল ভাই, কথা দীর্ঘতা করবো না, সরাসরি আমরা ভিডিওতে যাবো। জি জি। প্রিয় দর্শক মনে চলুন, সুন্দর সুন্দর ছাগলের কালেকশন রয়েছে, সেই ছাগল সম্পর্কে জানবো এবং আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি। সজল ভাই, জি ভাইয়া। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজ একটা ছাগল নিয়ে। জি জি। এটা কোন জাতের ভাইজান? তোতা ভাইয়া। তোতা? জি ভাইয়া। পিওর বিট? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি ছাগলটা অনেক বড়। বর্তমান বয়সটা কেমন চলে সজল ভাই? 2 বার বাচ্চা হয়ে আচ্ছা আচ্ছা, 3 নম্বরে প্রেগনেন্ট। তৃতীয়বারের মধ্যে প্রজনন করানো? একসঙ্গে কিন্তু 3টা হলো বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেগুলো আবার আছেও। আছেও? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আছে? জি জি, মানে একসঙ্গে ধরলাম না, একসঙ্গে ধরলে অনেক টাকা আসবে দাম। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে জি আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, জি জি, আলাদা দেখিয়ে দিবেন। জি জি। এটা এমনি দাঁতের হিসাবে কেমন বয়স চলে ভাই? 6 দাঁত যে, জি। নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত? জি জি। আচ্ছা। এই মানে এই টাইপের ছাগলগুলো জি 2 দাঁত এখানে হিটে আসে, জি 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 জি, বুঝছেন? জি। 4 দাঁত হতে হতে হলো একবার বাচ্চা হয়ে বাচ্চা যায়, হয়। আবার 8 দাঁত হতে হতে 2 বার বাচ্চা হয়ে যায়। উন্নত জাতের ছাগলগুলো আসলে একটু দাঁত বেশি হওয়ার পরে প্রজনন আসে। আপনার একটা উদাহরণস্বরূপ কই, কথা কই, জি আপনার আমার জি বয়স ছিল 7 থেকে 8 বছর। জি জি জি, তখন আবার কি হয়েছে, দুধের দাঁতগুলো পড়ে কিন্তু আবার দাঁত উঠছে। জি জি। এখন আমরা কি 7-8 বছরে কি বৃদ্ধ কি হয়েছিলাম? না 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 না, এটা আসলে যখন এরা দাঁত কমপ্লিট হয় তখন হ্যাঁ, এদের যখন 8 দাঁত হয় এরা কলকে অ্যাডাল্টে পা দেয়। আচ্ছা আচ্ছা, অনেকে এখন অবুঝ আছে ভাই। আচ্ছা আচ্ছা। তবে যারা উন্নত জাতের ছাগল পালেন পিওর বিট তারা অবশ্যই জানেন। জি জি। আচ্ছা ভাইজান, এটা প্রজনন করানো কতদিন হচ্ছে? প্রজনন এটা 1 মাস জি 3 দিন হচ্ছে আজকের হিসাবে। আচ্ছা আচ্ছা, আগে দুধ হচ্ছিল 2 লিটার প্লাস। জি, যেহেতু 1 মাস 3 দিন প্রেগনেন্ট, জি, এখন দুধ একটু কম হচ্ছে, কিন্তু পারফেক্ট স্তন। আচ্ছা, স্তনগুলো একবার তোতা খোলাবো। ছাগলের চেয়ে 3টা করে বাচ্চা হয়, জি। আর এইরকম স্তন জি, এগুলো কিন্তু খুব কম, খুবই কম। আচ্ছা আচ্ছা, ভাইজান এটা কি পাঠাতে প্রজনন করানো ছিল? 100 তোতা দিয়ে। 100% তোতাপুরি পাঠাতে? জি জি জি। হাইটে কেমন চলে ছাগলটা? 33 ইঞ্চি হাইট আছে। 33 ইঞ্চি হাইট আছে? জি জি। আচ্ছা আচ্ছা, দরদামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম আসবে হলো আপনার
36,500 জি 36,500 টাকা। দ্বিতীয়বার কিন্তু 3টা বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা আল্লাহ পাকের যদি হুকুম থাকে এবারে কিন্তু 3টাই হবে। 1 মাসে 3 দিন হিসাবে জি। যে সুন্দর পেটের আকার আকৃতি হয়েছে, জি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। জি বেশ বড় সাইজের ছাগল এবং ভিডিও প্রথমেই নিয়ে আসা হয়েছে বড় ছাগলটা। জি জি সজল ভাই, জি ভাইয়া, এটা কি পাঠা নিয়ে আসলেন? ওই যে অরি বাচ্চা। পাঠার বাচ্চা? জি জি আচ্ছা আচ্ছা, আগেরটার বাচ্চা। মাশাআল্লাহ কালার তো খুব সুন্দর আসছে ভাই। জি জি অনেক সুন্দর। এবং ফেস পাঁচটাও দর্শকের দেখুন, মুখের face ব্যাংকটা পাঁচটা দেখেন 100তে 100। একবারে কিন্তু তোতা পাখির মতো আসছে। হ্যাঁ। এই যে একবার শর্ট ফেস। যে অ্যাঙ্গেল, যে ঝুল, নিচকার ঠোঁট কি দেখেন, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ পারফেক্ট পাঠার বাচ্চা একটা। ভাইজান বয়সটা কেমন চলে বাচ্চাটা? 5 মাস প্লাস। 5 মাস প্লাস? জি জি 5 মাসে এই অবস্থা, গ্রোথ আসছে। হ্যাঁ বাচ্চাটা অনেক গ্রোথফুল বাচ্চা, ডবল হার্টের বাচ্চা। জি জি ভাইজান হ্যাঁ। এটা মোটামুটি প্রজনন ক্ষমতা আসতে কেমন সময় লাগে এই বাচ্চাগুলো? প্রজনন ক্ষমতা না, মানে ইয়া হিসাবে, জি, বিডার হিসাবে, জি বিডার হিসাবে সর্বনিম্ন এখনো জি 5 মাস। 5 মাস? জি জি তো 5 মাস এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে জি, দর্শকেরা জি। দেখুন। তবে যাদের খামারে আসলে বিডার নাই বা পাঠা নাই তারা কিন্তু এই পাঠার বাচ্চাগুলো নিতে পারেন, কারণ এগুলো একবার 100% পিওর বিডের পাঠা বাচ্চা। এই যে দেখেন দেখেন 5 মাস মানে অবস্থায় যে সুন্দর হাইট, জি যে সুন্দর স্যাও, আর যে চঞ্চলতা, জি জি সেই মানে দুষ্টু। আচ্ছা, থামেন, আর যে মুখের ইয়াটা একটু দুই পাশ থেকে কালারই সুন্দর এই কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেক মুখটা সুন্দর। জি দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সজল ভাই, সুন্দর মুখ। হাইটে কেমন আছে এখন আনুমানিক? 5 মাসের বাচ্চা হাইট আছে 28 প্লাস। 28 প্লাস? জি জি আচ্ছা জি আচ্ছা, এটা দরদামটা কেমন আছে ভাই? যেহেতু একবারে পিওর বিট, হ্যাঁ জি 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 এটার দাম আসবে হলো আপনার 35,500। জি 35,500 টাকা? জি জি একবারে দেখেন না কে, মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার পিওর বিটে কিন্তু জি বিটার। হ্যাঁ জি জি সজল ভাই, জি ভাইয়া, এবার কি আবারও পাঠা নিয়ে আসলেন? ওই যে ওইটার মা, আচ্ছা আচ্ছা ওইটার ভাই, আচ্ছা, এটার ভাই, মানে দুইটা পাঠার বাচ্চা আসছিল? 2টা ছেলে বাচ্চা আচ্ছা। আর একটা হলো মেয়ে বাচ্চা। একটা মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চাটা বেচবো না ভাই আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুইটা পাঠা শুধু দেখাবেন? জি সঙ্গে হলো আর মাটা। আচ্ছা আচ্ছা, সঙ্গে মাটা জি। দেখতে পাচ্ছি। এই বাচ্চাটার বয়স কেমন চলে ভাইজান? সেম একই। 5 মাস? জি। আচ্ছা আচ্ছা, একসঙ্গে বাচ্চা হয়েছে দেখেন 3টা, কিন্তু দুইটা পাঠার কিন্তু একই রকম গেটা, ফেস পাঁচ গুলো অনেক সুন্দর, শর্ট ফেন্স। জি। হ্যাঁ মুখটা অনেক সুন্দর। এ দেখেন নাকি ঢিপিটা কি, জি 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 আর ঝুলটা কি। যে গলার, এই যে গলার ঝুলটা কিন্তু অনেক 5 সুন্দর। মাস অবস্থায় এরকম, আরো জি। তো দিন আছেই। তবে পাঠার বাচ্চার ক্ষেত্রে আসলে এই যে ফেস পাঁচটা অনেক গুরুত্বপূর্ণ। আর ছেউটা কি আর গ্রোথটা কি, মাশাআল্লাহ জি 5 মাসের বাচ্চা হিসেবে অনেক সুন্দর গ্রোথ আসছে। অনেক সুন্দর গ্রোথ। ভাইজান এটা বর্তমান হাইট কেমন চলে? ওই প্রায় 28 ইঞ্চি। 28 ইঞ্চি? জি জি আচ্ছা আচ্ছা, দেখেন খুব সুন্দর মানে ভবিষ্যতে কিন্তু, তো হ্যাঁ। আরো হাইটফুল আর হবে। পাশাপাশি ডবল হাড্ডির কিন্তু, হ্যাঁ পাঠাটা। জি, যারা জি। আগামীর বিটার হিসাবে ক্রয় করছেন, একটা বড় বিটার নিতে গেলে আপনাকে অনেক টাকা দিয়ে ক্রয় করতে হবে, জি, জি। প্রায় লাখ টাকার ধাক্কা। তো আপনারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে নিতে পারেন, জি, এগুলো জি। অনেক সুন্দর হবে এবং 100 বাচ্চা যেহেতু। জি। ভাইজান এটার দরদামটা কেমন আসে? 26,500। জি 26,500 টাকা? জি 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 আচ্ছা আচ্ছা, এখানে বিকাশ খরচ, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি? প্রত্যেকটারই আচ্ছা। ইনশাআল্লাহ। সজল ভাই, জি ভাইয়া। এবার এটা কি নিয়ে আসলেন? হরিয়ানা হরিয়ানা মেয়ে ছাগল। মেয়ে ছাগল, ক্রস বিটের না ভাইজান? অবশ্যই ক্রস হলেও অনেক উন্নত ক্রস। আচ্ছা আচ্ছা, এ দেখেন দেখেন সোনালী বর্ণের র্যাক, জি হ্যাঁ জি তারপরে শিংটা একটু ইয়ে আছে, পেঁচ খাওয়ানো হালকা পেঁচানো আছে। আচ্ছা আচ্ছা আর যে ছেও, হ্যাঁ জি। মাশাআল্লাহ। আচ্ছা বয়সে কেমন চলে ভাইজান? প্রথমবার প্রেগনেন্ট। প্রথমবার প্রেগনেন্ট? জি, জি, একবার জি। নিউ অ্যাডাল্ট ছাগল? জি জি কি জাতে পাঠাতে প্রজনন করানো আছে? যেখান থেকে আনছি জি ওনারা বলছে 100 হরিয়ানা পাঠাতেই প্রজনন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ জি। অনেক ভালো বাচ্চা আসবে যদি আল্লাহ পাকের হুকুম থাকে। আর কান কি, হ্যাঁ জি মাশাআল্লাহ ছেও অনেক সুন্দর। অনেক সুন্দর আসছে। জি জি আচ্ছা আচ্ছা, হাইটটা কেমন চলে? প্রথমবার প্রেগনেন্ট হিসাবে হাইট আছে 30 থেকে 31 ইঞ্চি হাইট। 30 থেকে 31 ইঞ্চি জি। আনুমানিক হাইট কিন্তু, হ্যাঁ। ভবিষ্যতে কিন্তু আরো হাইট আসবে। আচ্ছা আচ্ছা, দাঁতের তবে- হিসাব করলে জি 2 দাঁত উঠতেছে। উঠতেছে একবার নিউ অ্যাডাল্ট ছাগল, এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা জি নিতে জি পারবেন। জি জি ভাইজান দরদামটা কেমন আসে? 17,500। জি 17,500 টাকা? যদি আল্লাহ পাকের হুকুম থেকে এর পেট থেকে 100ই বাচ্চা আসবে ইনশাআল্লাহ। সজল ভাই, জি ভাই, কোন জাতের ছাগল নিয়ে আসছেন এবারে? লিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট? সাগে একটা। আচ্ছা আচ্ছা, বয়সে কেমন চলে ভাইজান? একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আবার প্রেগনেন্ট। প্রেগনেন্ট, রানিং যেখান ছাগল থেকে একবার। আনছি জি জি ওনারা বলছে 100 নাকড়া বিটল দিয়েই কনসেপ্ট আছে। আচ্ছা আচ্ছা, যদি আল্লাহ পাকের হুকুম থাকে জি জি ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে। ভাইজান এর প্রজনন কালটা কেমন চলে? আজকের হিসাবে জি 1 মাস
17 দিন হচ্ছে। 1 মাস 17 দিন হচ্ছে। হিসাবের একটু জি। 19-20 হলেও হতে পারে। আচ্ছা আচ্ছা, যেহেতু শোনা ওখান থেকে। জি। আচ্ছা যদি আল্লাহ পাকের হুকুম থাকে না, জি। খুব ভালো বাচ্চা আসবে। আচ্ছা আচ্ছা। আর কি ফ্যাও, জি এই দেখেন দেখেন আম পাতা কান, সাদা অংশ, লেজটাও অনেক লং। পাতা কান আসছে, বডি সাইডও অনেক বড়, লেজটা অনেক বড় আসছে। জি। পাশাপাশি রানিং ছাগল দেখতে পাচ্ছেন। আগে দুধ হচ্ছিল ভালো, জি। এখন দুধ হচ্ছে কম। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন স্তনটা এখন তো অনেক সুন্দর। কলাবান, হ্যাঁ রানিং ছাগল। জি, ভাইজান জি। হাইটে কেমন চলে এটা? মোটামুটি হাইট আছে 31 প্লাস। 31 প্লাস। জি। আচ্ছা, আনুমানিক হাইট আমি আবারও উল্লেখ করছি, যেহেতু আইডিয়া করে বলা 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে। ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু আরো বাড়বে। হাইটফুল হবে। আচ্ছা আচ্ছা, কেবল বাড়া শুরু হয়ে গেল। জি জি। ভাইজান দরদামটা কেমন আছে? এটার দাম আসবে হলো আপনার 17,500। জি 17,500 টাকা। জি, অনেক সুন্দর একটা দেখেন জি জি। ছাগল। সদর ভাই, জি ভাইয়া। কি মা বাচ্চা সেটআপ নিয়ে আসলেন নাকি? জি ভাইয়া, মার বাচ্চা, মাটা কোন জাতের ভাইজান? তোতারি ক্রস বিট। তোতারি ক্রস বিট। জি জি জি। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কেমন চলে? প্রায় হলো 2.5 মাস, 2.5 মাস। একটু হয়তো বা কমই হবে। আচ্ছা, খাওয়া দাওয়া শিখে গেছে দেখতে পাচ্ছি। সবই খায়, অত্যন্ত গ্রোথফুল। আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চা না ভাইজান? যে এটা মেয়ের সঙ্গে আর একটা ভাই ছিল, জি জি। ভাইটাকে আমি এই যে আলাদা করে সেল দিছি। আচ্ছা, আলাদা করে খাসি ছেড়েছেন। ওটা ছিল। আচ্ছা আচ্ছা। জি জি। তো মাটার বয়স কেমন চলে এখন? প্রথমবার বাচ্চা হয়েছে। প্রথমবার বাচ্চা জি হয়েছে। জি। পরবর্তী কি প্রজনন করানো আছে? জি ভাইয়া, আজকের হিসাবে প্রায় 1 মাস, হয়তো বা একটু হিসাবে 19-20 হবে। আচ্ছা আচ্ছা। প্রায় 1 মাস 100% তোতাপুরি পাঠাতে কনসেপ্ট আছে। কনসেপ্ট আছে। জি। হাইটটা কেমন হবে ভাইজান মায়ের? হাইট আছে বর্তমানে 30 প্লাস আছে। 30 প্লাস। ভবিষ্যতে তো ইনশাআল্লাহ আরো তো হাইটফুল আসবেই। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা কি দেখেন কি গ্রোথফুল, একবারে কিন্তু ডবল মুখের অ্যাঙ্গেল, ঝুল সবই আছে। জি জি জি। দেখেন না কে ফ্যাওটা কি, হ্যাঁ জি। পারফেক্ট ফ্যাও একবারে। আচ্ছা আচ্ছা। সেই সুন্দর ফ্যাও। ভাইজান হ্যাঁ। এই মা বাচ্চা সেটআপ দরদাম কেমন আসে? 26,500। জি 26,500 টাকা। সঙ্গে একটা মেয়ে বাচ্চা, জি। আবার প্রেগনেন্টও আছে। প্রেগন্যান্ট মা আছে। জি জি জি। সদর ভাই, জি ভাইয়া, এটা কি নিয়ে আসলে কালো মিশমিশা ছাগল দেখতে এটা পাচ্ছি? সেম বিটলের ক্রস বিট। বিটলের ক্রস বিট। জি জি। আচ্ছা, মেয়ে ছাগল দেখতে এক পাচ্ছি। কালার একবারে ব্ল্যাক, একদম ফ্রেশ ব্ল্যাক। একবার ফ্রেশ ব্ল্যাক কালার। ভাইজান এর বয়সটা কেমন চলে? ফার্স্ট বার প্রেগনেন্ট হয়েছে। ফার্স্ট টাইম প্রজনন করানো। দাঁত এখনো ভালোভাবে ভাঙেনি। জিরো দাঁত আর কি। জি জি। আচ্ছা, কি জাতের পাড়াতে প্রজনন করানো ভাই? যেখান থেকে আনছি জি। ওনারা বলছে 100 নাগরা বিটল দেই কনসেপ্ট আছে। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে। প্রজনন কালটা কেমন চলে? আজকের হিসাবে জি। 1 মাস 11 দিন। 1 মাস 11 দিন। হিসাবের একটু কিন্তু কম বেশি কম হইতেও বেশি হইতে পারে। হ্যাঁ। যেহেতু আসলে একজনের থেকে শুনে নেওয়া জি কালেকশন করা জি। এগুলো। দেখেন না কে এর ফ্যাওটা কি, হ্যাঁ জি জি জি। এর ফ্যাও, লেজ, আম পাতা কান সব দিক দিয়ে একবার স্কোয়ার বলা চলে। ভবিষ্যতে তো অনেক হাইটফুল হবে। এগুলো কেবল মানে বৃদ্ধিটা শুরু হয়েছে। এগুলো আর- আমার উপযোগী ছাগল তো সব। বিটল হরিয়ানা অর্থাৎ জি। দুধ উৎপাদন, মাংস উৎপাদন, প্রোডাকশন জি। সব দিক দিয়ে উত্তম। আচ্ছা আচ্ছা। তোতাটা জি। হাতে গোনা 2-1টা ছাগলের দুধ হয়। জি জি। দেখেন আজকে আমার ভিডিওর ফার্স্টেরটা দেখেন, জি। মাশাআল্লাহ সব দিক দিয়ে অল স্কোয়ার। জি জি জি। গঠন, স্তন, 3টা করে বাচ্চা হয়, সব দিক দিয়ে পারফেক্ট একদম। পারফেক্ট। সদর ভাই, জি। এটা বর্তমান হাইটটা কেমন আছে ভাই? 30। 30 ইঞ্চি। জি জি। দরদামটা কেমন আছে? এটার দাম আসবে হলো আপনার 17,500। জি 17,500 টাকা। অনেক সুন্দর একটা ছাগল। সদর ভাই, জি কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি। জি জি। এটা কোন জাতের ভাইজান? তোতা বিটলের ক্রস বিট। তোতা এবং বিটলের সংমিশ্রণের ক্রস। ক্রস হলেও জি। অনেক উন্নত ক্রস। আচ্ছা আচ্ছা, মা ছাগল দেখতে পাচ্ছি। জি জি জি। ভাইজান বয়সে কেমন চলে? একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগনেন্ট হয়েছে 1 মাস প্লাস। 1 মাস প্লাস। জি। কি জাতের পাঠাতে প্রজনন করানো আছে? এটা যেখান থেকে আনছি ওনারা বলছে জি। 100% বেলচার তোতাতে কনসেপ্ট আছে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আশা করা যায় গাবটা টিকতে পারে ভাই? জি ইনশাল্লাহ। আগে তো দুধ হচ্ছিল, জি, জি, জি। মানে এখন একবারে দুধ নাই, এই যে একবার কোলাবান কিন্তু, শুকনা। হ্যাঁ দুইটাই কোলাবান ছিল এবং আস্তে আস্তে শুকিয়ে আসছে। দেখেন। গাবটা টিকে যাওয়ার লক্ষণ এটা। আম পাতা কান, জি মুখের হালকা অ্যাঙ্গেলও আছে, ঝুলও আছে। জি জি জি। ছেওটা কি মাশাআল্লাহ, জি, ছেওটা অনেক বড় পারফেক্ট ছেও একবারে আছে। ছেও। লেজটা অনেক সুন্দর লেজ, আর খুব দুষ্টু চঞ্চল, হ্যাঁ খুব আচ্ছা। দুষ্টু। সজল ভাই, জি। হাইটে কেমন আছে ছাগলটা? 30-31। 30 থেকে 31 ইঞ্চি না? জি জি। আচ্ছা আচ্ছা। দরদামটা কেমন চাচ্ছেন? 17,500। জি 17,500 টাকা। জি অনেক সুন্দর একটা ছাগল।
সজল ভাই, জি ভাইয়া। এবার এটা কোন জাতের ছাগল নিয়ে আসলেন? এটাও সেম, এটা বিটলের same? ক্রস বিট। বিটলের ক্রস বিট না? জি জি। আচ্ছা আচ্ছা, বয়সে কেমন চলে ভাইজান এটা? এটা হলো একবার বাচ্চা কাচ্চা হয়ে জি, আবার প্রেগনেন্ট হয়েছে, আবার প্রেগনেন্ট হয়েছে। 1 মাসের একটু কম। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্টটা হলো আবার আমারই হাতে। আপনার হাতে পর্যন্ত? 100 নাগরা বিটল দেয়, কনসেপ্ট আছে। আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ মিক্সড হয়ে খাওয়ার কোনো সম্ভাবনাই নেই, যদি আল্লাহ পাকের হুকুম থাকে। আচ্ছা আচ্ছা, প্রজনন কালটা কেমন চলে ভাই? 1 মাসের কম হবে, 1 মাসের কম। সেটার ভিডিও আছে আমার কাছে আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিও দেখে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই। আসলে কি, জি প্রেগনেন্ট 1 দিন হোক বা 1 মাস হোক, জি জি যদি সঠিকভাবে প্রজনন করানো যায়, জি। কখনোই মিস্টেক হয় না। আচ্ছা প্রেগনেন্টই নাই ভাই, 2.5 মাস, ভাই 3 মাস, জি জি, ওই বলা না বলা সমান। সমান। সজল ভাই, জি। হাইটে কেমন আছে ছাগলটা? 30 ইঞ্চি বা একটু 19-20 হবে। আচ্ছা আচ্ছা, দরদামটা কেমন চাচ্ছেন? এটার দাম আসবে 17,500, যা একবার বাচ্চা কাচ্চা হলে জি জি। টাকা উসুল। আচ্ছা, প্লাস ভবিষ্যতে কিন্তু আরো হাইটফুল হবে। খাওয়ার দেখেন স্টাইলটা কি, দেখছেন? জি। সজল ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল নিয়ে আসলেন? এটা সেম, বিটলের ক্রস। বিটলের ক্রস। একবার বাচ্চা কাচ্চা হয়ে জি জি। আবার প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, রানিং ছাগল। জি, 1 মাসের অনেকটাই উপরে। প্রজনন করানো? জি জি, এটাকেও 100 নাগরা বিটল দেয়, জি জি। কনসেপ্ট আছে। আচ্ছা কিন্তু এটা কি একবার বাচ্চা হয়েছে, বাট কিন্তু এখনো কিন্তু অদাঁত, অজাত। দাঁতেই নাই। আচ্ছা আচ্ছা, জি। সেক্ষেত্রে আসলে দীর্ঘদিন এখান থেকে বাচ্চা কাচ্চা নেওয়া যাবে। আর অনেক হাইটফুল হবে। জি জি। এখনই হাইট আছে 30 প্রায়। জি এখনো অদাঁত, জি। 2 দাঁত হবে, 4 দাঁত হবে, 6 দাঁত হবে, 8 দাঁত। আচ্ছা, একটা ছাগল 8 দাঁত হলে গান জি জি, অ্যাডাল্ট হয়, পূর্ণবয়স্ক হয়। জি আর কি। জি। আচ্ছা ভাইজান, দরদামটা কেমন আছে এটা? এটার দাম আসবে হলো আপনার 17,500। জি। অনেক সুন্দর একটা ছাগল, আচ্ছা আচ্ছা বিটলের ক্রস। আচ্ছা। সজল ভাই, জি একবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম জি কিন্তু জি আমরা। জি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাইজান? কথা একটা, জি দেখে শুনে বুঝে সুস্থতা জি যাচাই বাছাই করে জি। ছাগল ক্রয় করতে হবে। জি। অবশ্যই কিনতে হবে ভাই একা একা। আচ্ছা আচ্ছা খামার করতে হলে অবশ্যই ক্রস বিট নিয়ে খামার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ক্রসে ইনভেস্ট কম, জি। লাভটা ভালো। আচ্ছা। সজল ভাই, জি। সঠিক একটা উপদেশ দিয়েছেন, যারা আমার অনেক দর্শক হয়েছে, আশা করি তাদের উপকার হবে। অবশ্যই ইনশাল্লাহ। আজকের মতো আপনার এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে নতুন নতুন ছাগল দেখানোর উদ্দেশ্যে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।